পেরেছি যে বাংলাদেশের 95%-এরও বেশি মানুষ ইউনূসকে চাচ্ছেন উনি ক্ষমতায় থাক। বিএনপি আওয়ামী লীগ দেখতে চায় না, মানুষ এখন চায় ডাক্তার ইউনূস। 95%-এরও বেশি মানুষের এক্সপেকটেশন। মানুষ 5 বছর ভাই 20 বছর চাই, আরো 100 বছর চাই, যে পর্যন্ত বাঁচবো ওই পর্যন্ত চাই, ওই পর্যন্ত যে পর্যন্ত বাঁচবো, যে পর্যন্ত তিনি জীবিত থাকবেন সেই পর্যন্ত চাই। ডক্টর ইউনূসকে কত বছর বাংলাদেশে দেখতে চান? আপনার 3 বছর থাকলেই হবে, আর কত? জি, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে এখন চায়, আরো যতদিন সে সুস্থতার সাথে এই রাষ্ট্র পরিচালনা করতে পারে ততদিন দেওয়া উচিত। মিনিমাম 5 বছর, কমপক্ষে 5 বছর। ডক্টর ইউনূসের দিকটা হচ্ছে সে মানুষের, দেশের ভালো চায়। সে কোনো ব্যক্তির, কোনো দলের, এরকম কোনো ইন্ডিভিজুয়াল কিছু চায় না, সে দেশের ভালো চায়। সেই জন্য সেই দিকটা আমি তার প্রেমে পড়ছি না, সে থাক এটা আমি চাই। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ডক্টর ইউনূসকে আরো বেশি দিন থাকা। আমি মনে করি সাধারণত নির্বাচন হইলে একটা সরকার 5 বছর থাকে, তাকে 5 বছর না দিলেও অ্যাটলিস্ট 3 বছর সময় দেওয়াই যায় আমি মনে করি। এই যেই কয়েক মাস, 7-8 মাস বা 9 মাস, এই 9 মাসে ডক্টর ইউনূসের কি কি ভালো দিক খুঁজে পেয়েছেন? ভালো দিক, খারাপ দিক কি পেয়েছেন আমি এটা প্রশ্ন করতে চাই। ভালো মানে বর্তমানে দেখেন, বর্তমান নিরাপত্তার কথা প্রথমে অনেক গুজব ছড়াচ্ছিল যে নিরাপত্তা সমস্যা, এই সংকট ওই সংকট, কিন্তু বর্তমানে কিন্তু যতটুকু নিরাপত্তা পাচ্ছি আমরা গত 15-20 বছর ইতিহাসে কিন্তু ততটুকু নিরাপত্তা আমরা পাইনি। তারপর ম্যানেজমেন্টের কথা বললে আস্তে ধীরে প্রতিটা রাস্তা অটোমেশন চালু হচ্ছে, তার উপরে প্রশাসন, তারপর আমাদের যেমন স্বরাষ্ট্রমন্ত্রী, এর আগে কোন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছেন যারা আইন রক্ষার জন্য নিজে রাস্তায় নেমে কাজ করছে? সকল কিছু মিলিয়ে বর্তমানে আমি কোনো খারাপ কিছুই দেখছি না বলতে গেলে। দ্রব্যমূল্যের দাম তো প্রশ্ন মানে বলাও লাগবে না মনে করি আমি, কারণ বর্তমানে যেই দ্রব্যমূল্য, যেই দামে মানুষজন দ্রব্যমূল্য কিনতে পারছে সেই দামে হয়তো আশা করি গত 15 বছর ইতিহাসে কখনো পায়নি। বিদেশে বর্তমানে যেই বাইরের থেকে যত ইনভেস্টমেন্ট আসতেছে, বাংলাদেশের কোনো মানুষ জীবনে কল্পনাও করে নাই যে বাংলাদেশের মতো একটা দেশে এত ইনভেস্টমেন্ট আসবে। তো আমি মনে করি কোনোই নেগেটিভ সাইড আমার পক্ষে দেখা হয় না, সবই পজিটিভ দেখি আমি। সংস্কার আগে না নির্বাচন? অবশ্যই সংস্কার আগে। আমরা জুলাই যারা আন্দোলন করেছি, আমরা সংস্কারের জন্য আন্দোলন করেছি, আমরা নির্বাচনের জন্য আন্দোলন করিনি। নির্বাচিত সরকার অবশ্যই দরকার, অবশ্যই আসবে একদিন না একদিন, কিন্তু বর্তমানে সরকার সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। হ্যাঁ, ওই একই কথা, যদি সংস্কার না হয় তাহলে বর্তমানে আবার আরেকটা স্বৈরশাসক হইতে কতদিন লাগবে? স্বৈরশাসক হইতে আমরাই তো, জনগণই স্বৈরশাসককে তৈরি করে। যদি সংস্কার করার মাধ্যমে আমরা সেটাকে বন্ধ করতে পারি, কোন উপায় রাস্তাই বন্ধ করে দিই, তারপরে আওয়ামী লীগ আসুক, যেই আসুক, কখনো স্বৈরশাসক হবে না যদি সংস্কার সম্ভব হয়। এর জন্য আমার সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে। আমি ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন মনে করি, কারণ বাংলাদেশের এই খারাপ মুহূর্তে উনি বাংলাদেশের হাল এমনভাবে ধরছেন যেন বাংলাদেশে এতদিন একজন ত্রাণকর্তার অপেক্ষায় ছিল, সেই ত্রাণকর্তা আমাদের মাঝে ফিরে এসেছে। সুতরাং আমরা চাই তিনি আমৃত্যু আমাদের মাঝে থাকুক। আমরা বিশ্বের বড় বড় দার্শনিকদেরকে, বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমরা সম্মান করতে জানি, কিন্তু আমাদের দেশের যে মুকুটগুলো আছে, আমাদের দেশের যে হীরা মুক্তাগুলো আছে, সাগর কুরানো মুক্তা, তাদেরকে আমরা সম্মান করা উচিত, তাদেরকে আমরা রেসপেক্ট করা উচিত। কারণ আমরা দীর্ঘদিন পরে এমন একজন শাসক পেয়েছি যার আশায় বাংলাদেশের মানুষ প্রহরগণ ছিল। আমি জাতির কাছে চাইবো তারা যেন সর্বোচ্চ সম্মান তারা যেন আমাদের বর্তমান ডক্টর ইউনূসকে করে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? বর্তমান সময়ের জন্য এবং এই বাংলাদেশকে শান্তিপূর্ণ করার জন্য ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতা কমপক্ষে রাখা প্রয়োজন। ডক্টর ইউনূসের প্রেমে পড়ার কারণ কি? ডক্টর ইউনূস আসার পর থেকে বাংলাদেশের যে অবস্থা হয়েছে, অর্থনৈতিক অবস্থা বা সার্বিক পরিস্থিতি সুন্দর হয়েছে। এবছর রমজান মাসে আমরা লোডশেডিং সহ যতগুলো বিষয়গুলো রয়েছে, হ্যাঁ লোডশেডিং হয়নি, সবগুলো বিষয়গুলি ভালো চলছে, দ্রব্যমূল্য সহ সব বিষয় ভালো চলছে। হ্যাঁ, এই জন্য ডক্টর ইউনূসকে প্রয়োজন মনে করছি। ধন্যবাদ। কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই যে শাহবাগ চত্বর, আমরা দেখতেছেন শাহবাগ চত্বর এখন পেরিয়ে আমরা এখন যাচ্ছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানুষ। আসলে যারা আজকের এই সমাবেশে উপস্থিত হননি বা আসেননি তারা অনুভব করতে পারবেন না যে কি পরিমাণ মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করতেছি।
আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এক ভাই ফিলিস্তিনি পতাকা দোলাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা শাহবাগের মোড়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শাহবাগের মোড়ে কি পরিমাণ মানুষ, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কোনো জায়গাতেই দেখাই নাই, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ। ভাই একটু এদিকে ঘুরেন। আচ্ছা, আজকের এই সমাবেশে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে বলে আপনি মনে করেন? কি পরিমাণ মানুষ তা তো বলতে পারতেছি না, তবে লক্ষ লক্ষ হইতে পারে, লক্ষ লক্ষ কোটি হইতে পারে কিনা আমি আসলে ওরকম। কয়েক ভাই দাবি করেছে যে কোটি ছাড়িয়েছে। সম্ভবত আমি যতটুকু ঘুরে দেখেছি 0 পয়েন্ট থেকে শুরু করে টিএসসি থেকে শাহবাগ, আর শাহবাগের যে রাস্তা দেখা যাচ্ছে সোজা তো মনে হয় যেন নিউ মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আর দেখেন না, যতটুকু দেখা যায় আপনি চোখেই দেখতে পারতেছেন না এবং জুম করেও আপনি দেখতে পারবেন না। ডাইনে বামে পুরা মানে মানুষে ভরে গেছে এবং সারা বাংলাদেশ থেকে আসতেছে। হ্যাঁ, হাঁটার জায়গা নাই। ইনশাআল্লাহ এই যে গাজার প্রতি মানুষের যে, ফিলিস্তিনের প্রতি মানুষের যে ভালোবাসা, সব ধরনের লোক আসছে, চাকরিজীবী থেকে শুরু করে সবাই, গরিব দুঃখী মানে সবাই আসছে, সবাই ছোট বাচ্চা কোলে নিয়ে আসছে, লক্ষ লক্ষ লোক, দলমত নির্বিশেষে সবাই আসছে এবং দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন আমরা একটা খুব ভালো সুসংবাদ পাই। দর্শক শুনলেন, দলমত নির্বিশেষে সবাই এসেছে। এখন আমরা একটু এই সাইডে একটু দেখানোর চেষ্টা করব। আসলে আমরা ব্রিজে উঠেছি, সেই ব্রিজ থেকে ঠিক মতন পাচ্ছি না। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রোড, অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যে রোডটা, সেই রোডটা এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, কোনো জায়গা ফাঁকা জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করতেছে। সবাই হেঁটে যাচ্ছে, কারণ কোনো গাড়ি ঘোড়া নেই। সবাই এভাবে হেঁটে লাইন ধরে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে খুব শৃঙ্খলতার সহিত। আসলে আমারও পরিশ্রম হয়ে গেছে, এই জন্য মুখে জড়তা চলে এসেছে, ক্ষুধা লেগেছে, যার জন্য আমিও ঠিক মতন কথা বলতে পারতেছি না। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো ওই সাইড দিয়ে গেলে ঠিক যেতে পারতাম, ওই সাইড দিয়ে গেলে তো মানুষের পাশা পাবি, আর এই সাইড দিয়ে গেলে তো মানুষের মাথা পাবি। দর্শক, আমরা এখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছি। এতক্ষণ শাহবাগে ছিলাম, শাহবাগ থেকে আমরা এখন প্রেস ক্লাবে যাচ্ছি এবং আপনাদের দেখাবো। আসলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি। এখানে আমি তার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনাদের দেখানোর সুযোগ করে দিবেন, যাতে ভিডিওটি দেখতে পারে। প্রচুর পরিমাণ মানুষ, যে মানুষ আর মানুষ, কোনো স্থান খালি নেই, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তোবা পাশে রমনা পার্কে ঢুকি, তাহলে হয়তোবা রমনা পার্কেও মানুষ বোঝাই হয়ে গেছে বলে আমার ধারণা। আমরা রমনা পার্কে ঢুকবো না, এখান দিয়ে সোজা চলে যাবো এখন শাহবাগে চলে যাবে। বাংলাদেশে ডক্টর ইউনূসকে কতটা প্রয়োজন বলে আপনি এখন মনে করেন? আমি মনে করি ডক্টর ইউনূসকে দরকার, অন্তত 5 বছর, অন্তত 5 বছর। আমরা চাচ্ছি ডক্টর ইউনূস 5 বছর থাক। এর জন্য যদি রাস্তায় নামতে হয় আমাদের, আমরা নামবো। আমরা আশা করি তার কমপক্ষে আরো বাংলাদেশে 5 বছর স্টে করা উচিত। ডক্টর ইউনূসকে বাংলাদেশে কত বছর ক্ষমতা দেখতে চান? 5 বছরের উপরে, যতদিন বাঁচে ততদিন। আমি 12 কোটি একজন, আমি বাংলাদেশের নাগরিক। আমি চাই ডক্টর ইউনূস আমাদের দেশ শাসন করুক। আর কিসের ভোট? আমরা আমাদের নাগরিকত্ব, আমাদের ভোটার আইডি কার্ড এখনো প্রস্তুত হয় নাই। উনি যদি সারা বাংলাদেশের উন্নয়ন করতে চায়, ওনাকে আমার হিসাবে 2 বছর 4 বছর 5 বছর না, ওনাকে ম্যাক্সিমাম 10টা বছর দেওয়া উচিত। 10 বছর উনি কি করে বাংলাদেশে এটা আমরা দেখি। দেখার পর যদি উনি খারাপ কিছু করে, এটার জন্য উনি নিজেই ডিজাস্টেড হবে। ডক্টর ইউনূস কি ম্যাজিক দেখাচ্ছেন? আমরাও সে ম্যাজিকে আছি। এই জন্য আমার মনে হয় জনগণের স্বার্থে, দেশের স্বার্থে ডক্টর ইউনূসের সরকারকে কাজ করতে দেওয়া উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে চাই আগামী 5 বছর তাকে ক্ষমতায় দেখতে চাই। ডক্টর ইউনূসকে আমরা 10 বছর না, আল্লাহ তাআলা তাকে যতদিন হায়াত দিছে, 20 বছর থাকলে 20 বছর। যদি কেউ নির্বাচনের কথা বলে, আমি নিজে ওর মুখ ভেঙে ফেলাম, কারণ আমরা চাই ডক্টর ইউনূসকে। আমরা চাই যে এরকম মানুষ যুগ যুগ আমাদের বাংলাদেশে থাকুক এবং তারা শান্তিপূর্ণভাবে দেশটা পরিচালনা করুক। ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য। ডক্টর ইউনূসকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমি মনে করি আগামী 5 বছর ডক্টর ইউনূস স্যারকে দেওয়া উচিত। ইনশাআল্লাহ তিনি দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে।
আরো 5 বছর অন্তত থাকুক। আপনি কয় বছর চাচ্ছেন? 5 বছর। 5 বছর মরার আগ পর্যন্ত। জি, মরার আগ পর্যন্ত। যে ততক্ষণ পর্যন্ত দেশটা মানে একটা মানে ভালো পর্যায়ে না আসে এতদিন পর্যন্ত থাকুক। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে এখন চায়, আরো যতদিন সে সুস্থতার সাথে এই রাষ্ট্র পরিচালনা করতে পারে ততদিন দেওয়া উচিত। মিনিমাম 5 বছর, কমপক্ষে 5 বছর। খুব একটু দীর্ঘমেয়াদী থাকলে ভালো হয়। মিনিমাম 5 থেকে 5 বছর থাকা ওনার জন্য খুব জরুরি আমি মনে করি। কোন বিএনপি যেই রাজনৈতিক দল আছে এসব যদি ক্ষমতা যদি না আসে, তো আমরা চাই যেভাবে দেশ আছে ওইভাবে থাকলেই ভালোই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্পর্কে বলবো যে উনি আসার পর অনেক কিছুই বদলে গিয়েছে, ভবিষ্যতে আরো বদলাবে। আশা করি যে উনি 5 বছর স্থায়ী থাকবেন এবং আমার দেশটাকে আরো 100 বছর এগিয়ে নিয়ে যাবেন। আমি আসলে চাই ডক্টর ইউনূস আপাতত 2-3 বছরের মতো থেকে দেশে একটা সুন্দর রাজনৈতিক কালচার যেন আসে, এরপরে একটা নির্বাচন হোক। অবশ্যই নির্বাচনের বিকল্প নাই, জাতীয় নির্বাচন হবে, তবে সেটা 2-3 বছর পরে দেশের রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে সংস্কার হওয়ার পরে নির্বাচন হোক। আমার মত, আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে আরো কিছুদিন বা আরো কিছু মাস বা অন্তত আরো 1 বছর বা 1.5 বছর 2 বছর যাতে বাংলাদেশের জন্য যাতে উনি আর কিছু কাজ করতে পারেন সেই সুযোগটা আমাদের অন্তত দেওয়া দরকার। আমি ডক্টর ইউনূসের ব্যাপারে 100-তে 100। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বিকল্প নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো কিছুদিন থাক এবং এই বাংলাদেশকে আরো উচ্চ শিখরে নিয়ে যাক, কলঙ্ক মুক্ত হোক। ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলে তখনই মানুষ কিন্তু এক ধরনের মানে আতঙ্ক বোধ করে, এক ধরনের চিন্তিত হয়ে পড়ে। আমার মনে হয় যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য মানুষ যেভাবে মার্চ করে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করছে, ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য আমার মনে হয় দেশের মানুষ আবারও পুনরায় মার্চ করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখবে। আমরা স্পষ্ট বলতে চাই, এই দেশের লক্ষ কোটি ছাত্র জনতা এখন কিন্তু মানুষ কিন্তু ডক্টর ইউনূসকে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এস্টাবলিশ করার জন্য, পুনরায় যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আমরা সবাই প্রস্তুত। নির্বাচন কখনোই চাই না, দেশ সংস্কার হবে। দেশ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এখন এই দেশটাকে আগে ঠিক করা হোক, তারপরে নির্বাচনের চিন্তা করছি না। কিন্তু আমরা সংস্কার চাচ্ছি, ভিতরে ভিতরে অনেক দুর্নীতি চলতেছে, ঠিক আছে? সংস্কার শেষ না করা পর্যন্ত উনি নির্বাচনে যাওয়ার ওনার দরকার নাই। আমরা ভালো আছি। সংস্কার আগে চাচ্ছি ভাই, নির্বাচন চাচ্ছি, সংস্কার চাচ্ছি। অবশ্যই নির্বাচন দিলে দেশের জন্য ভালো হবে আর কি। আমি অবশ্যই সংস্কার চাচ্ছি, আগে নির্বাচন। যারা বলছে যে সংস্কারের আগে নির্বাচন চাই, তারা এসে কতটা সংস্কার করবে ইতিমধ্যে তারা বুঝিয়ে দিয়েছে। অবশ্যই সংস্কার আগে চাচ্ছি। না, অবশ্যই যৌক্তিক সংস্কার হওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত। অবশ্যই সংস্কার আগে চাই। সংস্কার আগে চাই, সংস্কার চাচ্ছি, অবশ্যই সংস্কার আগে চাই। আগে কিছু অবশ্যই সংস্কার দরকার। যে সংস্কার আগে, অবশ্যই সংস্কার আগে চাচ্ছি। আমাদের সংস্কারের অবশ্যই প্রয়োজন আছে। অন্তত পক্ষে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু অবশ্যই করতে হবে। সংস্কার তো করতে গেলে নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার কার্যক্রম ভালো হবে না। আপনি ডক্টর ইউনূসকে কত বছর ক্ষমতায় দেখতে চান? আমি দেখতে চাই যদি উনি যতদিন আমাদের দেশ নিয়ন্ত্রণে আসে বা আমাদের দেশের মানুষ যারা আমরা দিনমজুর আছি, ব্যবসায়ী আছি, সরকারি চাকরিজীবী আছি, সবাই ভালো স্থানে থাকি, ঠিক আছে, যা কোনো দরিদ্র না থাকে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন মনে করেন এখন? বর্তমান পরিস্থিতিতে একটা স্থিতিশীল অবস্থা যতটুকু থাকে অতটুকু থাকা দরকার। বিভিন্ন সংস্কার করে অতি দ্রুত নির্বাচন দেওয়া, গণতান্ত্রিক একটা প্রসেস, এটা বাস্তবায়ন করতে হবে। দেশকে যেন সুরক্ষা রাখে খুব একটা তাড়াতাড়ি যত দূর সম্ভব নির্বাচনটা দেওয়া যায়। এই যে ছড়িয়ে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কি বলবো, এদেরকে বিভিন্ন ধরনের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য। এখানে দেখতেছে আলাউদ্দিনের চেরাগ, আলাউদ্দিনের চেরাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখতেছে হাতি। আর এটা কে ভাইয়া? এটা কি? এটার নাম কি? ঠাকুরমার ঝুলি নাকি এটা? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভাস্কর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে আমরা এই একটা দেখতেছি হ্যামিলিয়ন বাসিয়ালার মতন বাঁশি বাজাচ্ছে দর্শক। আর এটা হচ্ছে রাজকীয় পঙ্খিরাজ ঘোড়া। পঙ্খিরাজ ঘোড়ার এটা কি? এটাতে কি ঢালতেছে? এটার ভিতরে দুধ ঢালতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই ছবি তোলার কালে ব্যস্ত হয়ে যায়, আর আমিও আমার ভিডিওর কাজে ব্যস্ত। আমি ভিডিওটা করে নিয়ে দেখতে পাচ্ছি। জি, আচ্ছা
আচ্ছা পেছনে কি কি আছে আমাকে একটু বলবেন কি? আচ্ছা বলতে পারবে না। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে আপনারা একটু নিজেরাই চিন্তা করেন। এটা হচ্ছে 5 মিনিটের বাজার। আরো সামনের দিকে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিয়ে নি, এখানে দাঁড়িয়ে ঢুকার মানুষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাঁটতে হাঁটতে টিএসসির কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মানুষ যেই পরিমাণ মানুষ, আসলে এর কোনো কমতি পাচ্ছে না। দেখেন কিভাবে গেট দিয়ে ঢুকতে না পেরে মানুষ কিভাবে গ্রিল টপকে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, অনেক পরিশ্রম এবং কষ্ট করে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন। স্লোগানে মুখরিত আজকের এই রাজপথ আপনারা দেখতেছেন। মানুষ আর মানুষ, এত পরিমাণ মানুষ বিশ্ব আর কোন দেশে দেখেছি কিনা বা পৃথিবীর কোন দেশে এত মানুষ কখনো জড়ো হয়েছে কিনা একসাথে আল্লাহ ভালো জানে, আমরা জানি না। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত এই রাজপথ, আসলে সবারই একই চাওয়া, সেটা হচ্ছে বিশ্ব শান্তি। বিশ্ব শান্তির জন্য সবাই এখানে জড়ো হয়েছে। আসলে জুলুমবাজদের নিপাত যাক এবং ইনসাফ প্রতিষ্ঠিত হোক, এটাই সবার চাওয়া।